রোজা মানেই হলো হালাল জিনিস থেকে বিরত থাকা, হালাল জিনিস থেকে। এই পৃথিবীতে মানব জীবনের সফলতার সবচেয়ে বড় একটা মাধ্যম হলো তাকওয়া। তাকওয়া যার মধ্যে নাই তার জীবনটাই ব্যর্থ। আর এই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ তাআলা সিয়াম সাধনা ফরজ করেছেন। এবং কোরআন আল কারীমের সাথে তাকওয়ার রিলেশন হলো আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরাতে স্পষ্ট করে বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। কোরআন আল কারীম উপকার দেবে, কল্যাণ দেবে, হেদায়েত দেবে কেবল একটি গুণ যাদের আছে, এই গুণটার নাম তাকওয়া। অর্থাৎ তাকওয়ার গুণ যাদের মধ্যে আছে, কোরআন তাদেরকে উপকার দেবে দুনিয়ায় এবং আখিরাতে, এমনকি কবরে, সব জায়গায়। আর এই তাকওয়ার গুণ অর্জনের জন্যই আল্লাহ তাআলা সিয়াম সাধনা ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। শুধু তাই না, আরেকটি বড় বিষয় হলো যে রমাদান যে মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল বাকারাতে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর কোরআন নাজিলের দুইটি বাস্তবতা। একটি বাস্তবতা হলো আল্লাহ তাআলা 7 আকাশের উপরে সংরক্ষিত ফলক বা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জত নামক মসজিদে নাজিল করেছেন 30 পারা 114টি সূরা একসাথে একত্রে। এটা রমজান মাসে ছিল। আবার ওই দুনিয়ার আকাশের বাইতুল ইজ্জত নামক মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায় প্রথম যখন নাজিল শুরু হয়, তাও ছিল রমজান মাসে। এবং এই দুই নাজিল হওয়া একই মাসে আল্লাহ তাআলা ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগীর 23 বছর 6 মাসের চান্দ্র বছর অনুযায়ী 23 বছর 6 মাসের জীবনে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করেছেন, ওই নাজিল হওয়ার সূচনাটাও রমজান মাসে, একত্রে নাজিল হওয়াটাও রমজান মাসে। আর যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, ওই রাত্রিটাকে আল্লাহ তাআলা আলাদাভাবে স্বতন্ত্র একটি সূরা দিয়ে পরিচয় করিয়েছেন, সূরাতুল কদর। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত্রি, যে রাত্রে কোরআন নাজিল হয়েছে। সুতরাং রমজান মাস কোরআন নাজিলের মাস। আর কোরআনের উপকার পাওয়ার জন্য তাকওয়ার প্রয়োজনীয়তা একান্ত অপরিহার্য। আর এই তাকওয়ার গুণ অর্জন হয় রমজানের সিয়ামের মাধ্যমে। তাই সিয়াম আল্লাহ ফরজ করেছেন আমাদের উপরে, অতীতের সকল উম্মতের উপরে, এই একটি মাত্র কারণে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই এর দ্বারা তাকওয়ার গুণ অর্জন করতে পারে। রোজা মানেই হলো হালাল জিনিস থেকে বিরত থাকা, হালাল জিনিস থেকে। হারাম থেকে তো অবশ্যই, কিন্তু হালাল থেকে বিরত থাকার নাম হলো রোজা, সহজ বাংলায়। এটা কেন? যাতে করে আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়াগুলি থেকে 100% বেঁচে থাকার প্রশিক্ষণ তৈরি হয়। যদি হালাল থেকে আমি দূরে থাকি, হারাম থেকে তো অবশ্যই। আর এটা একদিন 2 দিন নয়, পুরনো একটা মাস। যে কোনো কাজ 3 দিন করলে অভ্যাসে পরিণত হয়। আল্লাহ 3 দোষে 30 দিন বা 29 দিন দিলেন, যাতে অভ্যাসটা সবার মধ্যে তৈরি হয়, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা আর আল্লাহর নির্দেশ প্রতিপালন। এই জন্যে আপনার প্রশ্নের উত্তরে বলবো, রোজা রেখে মানুষ আল্লাহর বিধিবিধান প্রতিপালনের চর্চা করবে, নিষেধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় কথা, অন্যায় কাজ, অন্যায় কর্ম, অপরাধ, পাপ থেকে বেঁচে থাকতে পারল না, আল্লাহর কোনো প্রয়োজন নেই সে খাবে না, পান করবে না। তবে রমাদান কারীমে আরেকটি কাজ সবার করা উচিত, তার নাম কোরআন আল কারীমের তেলাওয়াত। কারণ রমজান মাসের মর্যাদা, শুধু তাই না, রমজান মাস পুরাটাকে সেলিব্রেট করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এর মৌলিক কারণ কোরআন নাজিলের কারণে। তাই আমরা কোরআনের উম্মাহ, কোরআন আল কারীম বেশি বেশি পড়তে হবে। তারাবিতেও পড়ব, কিয়ামুল লাইলে পড়ব, তাহাজ্জুদে পড়ব, ঘরে পড়ব, বারবার পড়ব। নারী, পুরুষ, বৃদ্ধ, তরুণ, কিশোর, কোরআন নাজিলের মাসে কোরআন দিয়ে নিজের জীবন গড়ব। আল্লাহ তৌফিক দিন।